ঢাকা খুলনা মহাসড়ককে ছুঁয়ে শীর্ণকায় যে রাস্তাটি কদমছাট ধান ক্ষেতের ভিতর ঢুকে গেছে তার দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। রাস্তার দুই পাশে দেবদারু, সেগুন, শিরীষ, মেহগনি সহ শত শত সবুজ গাছের সারি। মাথা নুয়ে প্রথমে এসব সবুজ অরণ্যই যেন অভিনন্দন জানাচ্ছে। শূন্য প্রান্তরে গড়ে উঠেছে কিছু বসতবাড়ি। এসব কিছুকে পেছনে ফেলে সর্পিল রাস্তায় কিছুটা এগিয়ে গেলে জমিদার বাড়ির বিশাল প্রাঙ্গণ। দক্ষিণডিহির রায়চৌধুরীদের এই বাড়িটি সারা বিশ্বের সংস্কৃতিসেবীদের কাছে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স নামে স্বীকৃতি পেয়েছে। দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি। 1290 বঙ্গাব্দের 24শে অগ্রহায়ণ বেণীমাধব রায়চৌধুরী ও দাক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী ওরফে ফুলির সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ে অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী দিগম্বরী দেবী দক্ষিণডিহির পিরালি বংশের কন্যা। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন দক্ষিণডিহির রামনারায়ণ রায়চৌধুরীর কন্যা সারদা দেবীকে। 10 টাকা জনপ্রতি টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। দেশি পর্যটকদের জন্য 10 টাকা, সার্কভুক্ত দেশের জন্য দেশের পর্যটকদের জন্য 25 টাকা। ভাই মাঠের ভিতরে পার্কিং করেন। কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই লাইন খোদাই করা আছে তার স্ত্রী মৃণালিনী দেবীর আবক্ষ ভাস্কর্যে। খুলনার দক্ষিণডিহি গ্রামে কবির শ্বশুরবাড়ির দোতলা ভবনের সিঁড়ির দুই পাশে স্থাপন করা হয়েছে কবি ও তার স্ত্রীর আবক্ষ ভাস্কর্য। তাতে প্রাণ নেই বটে, আছে ইতিহাস। 25শে বৈশাখ এলে রবীন্দ্র ভক্তরা ছুটে আসেন খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শ্বশুরবাড়িতে রবীন্দ্র কমপ্লেক্সে। ব্রিটিশ শাসিত ভারতে যশোর ছিল একটি সমৃদ্ধ মহকুমা। শিল্প, সাহিত্য, ব্যবসা বাণিজ্য ও শিক্ষা দীক্ষায় তখন যশোরের বেশ সমৃদ্ধি। এ মহকুমার শেষ প্রান্তে এখন খুলনা জেলার অধীন ফুলতলা তখনও একটি উন্নত জনপদ। উন্নত যোগাযোগ ব্যবস্থা, সড়ক ও রেলপথ সঙ্গে নদী সভ্যতা ফুলতলার বিকাশকে আলাদাভাবে সহায়তা দিয়েছে। ফুলতলাকে খুলনার প্রবেশদ্বার কিংবা একটু বাড়িয়ে বললে সিংহদুয়ারও বলা যায়। ফুলতলা উপজেলার একটি ছায়া ঢাকা, পাখি ডাকা নিবিড় গ্রাম দক্ষিণডিহি। দক্ষিণডিহি আজ সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছেও পরিচিত, বিখ্যাত। এই দক্ষিণডিহি গ্রামের রায়চৌধুরীদের বাড়িটি বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। 1290 বঙ্গাব্দের 24শে অগ্রহায়ণ বেণীমাধব রায়চৌধুরী ও দাক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী ওরফে ফুলির সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের পর ঠাকুরবাড়ির প্রথা অনুযায়ী ভবতারিণীর নাম হয় মৃণালিনী। রবীন্দ্রনাথের পূর্বপুরুষ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী দিগম্বরী দেবী দক্ষিণডিহির পিরালি বংশের কন্যা। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন দক্ষিণডিহির রামনারায়ণ রায় চৌধুরীর কন্যা সারদা দেবীকে। রবীন্দ্রনাথের আদিপুরুষ জগন্নাথ কুশারী 16 শতকের গোড়ার দিকে খুলনার পিঠাভোগ ছেড়ে এসে দক্ষিণডিহির জমিদার দক্ষিণানাথ রায়চৌধুরীর পুত্র সুখদেব রায়চৌধুরীর কন্যা সুন্দরী দেবীকে বিয়ে করে এই দক্ষিণডিহিতে বসতি স্থাপন করেন এবং তারা বংশ পরম্পরায় প্রায় 200 বছর এই দক্ষিণডিহির স্থায়ী বাসিন্দা ছিলেন। বলা বাহুল্য, এই দক্ষিণানাথের নামানুসারে এলাকাটির নাম দক্ষিণডিহি। অতঃপর জগন্নাথ কুশারীর অধস্তন পঞ্চম পুরুষ পঞ্চানন কুশারী দক্ষিণডিহি ত্যাগ করে কলকাতার উপকণ্ঠে গোবিন্দপুরের আদিগঙ্গার পারে জেলেদের চৌহদ্দির মধ্যে বসবাস শুরু করেন। পঞ্চানন কুশারী কলকাতায় আসেন মূলত অর্থের সন্ধানে। সেই সময় কলকাতা ক্রমেই সমৃদ্ধির পথে। পর্তুগিজ, ওলন্দাজ প্রভৃতি বিদেশি বণিকের আগমনে তখন রমরম করছে কলকাতা। পঞ্চাননের আসল উদ্দেশ্য যেসব বিদেশি জাহাজ গোবিন্দপুরে আসে তাদের মালামাল সরবরাহ করে সাহেবদের সঙ্গে ব্যবসা করা। তিনি এই ব্যবসায় অচিরেই বেশ অর্থ উপার্জন করেন এবং গঙ্গার ধারে জমি কিনে বাড়ি নির্মাণ ও একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠা করায় জেলেমালো কৈবর্তরা তাকে ঠাকুরমশাই বলে ডাকত। ক্রমেই কুশারীদের এই শাখাটি ঠাকুর পদবীতে পরিণত হয়। পঞ্চানন কুশারীর পুত্র নীলমণি ঠাকুর জীবনের প্রান্তসীমায় এসে 1784 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের জন্মের ঠিক 77 বছর আগে জোড়াসাঁকোয় বাড়ি নির্মাণ করেন। এই নীলমণি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পিতামহ।
দেশ ত্যাগ করলে বিয়ের কাজসহ অন্যান্য পারিবারিক কারণে ঠাকুর পরিবারকে বারবার দক্ষিণডিহিতে আসতে হয়েছে। শিকড় এখানেই। রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা পিরালি ব্রাহ্মণ হওয়ায় অন্য শ্রেণীর লোকেরা তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চাননি, কিন্তু শিক্ষা, অর্থবিত্ত আর ক্ষমতার জোরে ঠাকুররা নিজেদের মতো চলতে পারতেন। আবার রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদী নিরাকার ব্রাহ্ম ধর্মের অনুসারী হওয়ায় পিরালিরাও তাদের এড়িয়ে চলতেন। ঠাকুর পরিবার তাই নিজেদের মধ্যে, এমনকি নিকটাত্মীয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনে বাধ্য হন। এছাড়া এককালে দক্ষিণডিহি সুন্দরী ও গুণবতী নারীদের জন্য বিখ্যাত ছিল। ঠাকুর পরিবারের প্রায় সবার জন্য কন্যা এসেছিল দক্ষিণডিহি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে। ওটা কি? ও, শ্বশুরবাড়ির টয়লেট। দক্ষিণডিহির মৃণালিনী নানাভাবে রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস, কাব্যকলা, এমনকি রবীন্দ্র চিত্রকলাকেও প্রভাবিত করেছেন। কবি প্রথম দেখায় নিজেই পছন্দ করেন ফুলিকে। যে দেখায় সে আমার চোখ ভুলিয়েছে, তাতে আছে যেন এই মাটির শ্যামলঞ্জন। কিশোরী বধূর উদ্দেশ্যে কবি লিখেছেন, এই তনুখানি তব আমি ভালোবাসি, এ প্রাণ তোমার দেহে হয়েছে উদাসী। বিবাহিত জীবনে মৃণালিনী ক্রমেই হয়ে ওঠেন সংস্কৃতিমনা, সাহিত্য রসিক ও কবির যোগ্য সহচরী। ১৯ বছরের বিবাহিত জীবনে মৃণালিনী শুধু ঠাকুর পরিবারের বধূ হিসেবে নয়, একজন কবির আদর্শ স্ত্রী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। ২৯ বছর বয়সে ১৯০২ খ্রিস্টাব্দে ২৩ নভেম্বর মৃণালিনী দেবীর মৃত্যু হয়। রবীন্দ্রনাথের শ্বশুর বেণীমাধব রায় চৌধুরী দেশ বিভাগের বহু আগে থেকেই কলকাতায় বসবাস শুরু করেন। বেণীমাধবের একমাত্র পুত্র নগেন্দ্রনাথ ওরফে ফেলুবাবু জমিদারি দেখার জন্য মাঝে মধ্যে দক্ষিণডিহিতে আসতেন। ফেলুবাবুর ছেলেরা কেউ তখন দক্ষিণডিহি, কেউ কলকাতার বাসিন্দা। ১৯৪০ খ্রিস্টাব্দে শেষবারের মতো পরিবারের সবাই দেশত্যাগ করে কলকাতায় চলে যান। এর আগে ফেলুবাবু ও তার স্ত্রী নলিনীবালা দেবী বাড়িসহ আশপাশের ৭.৮ একর জমি বাদে সমুদয় সম্পত্তি দক্ষিণডিহির আরেক জমিদার বিজন কৃষ্ণ দাসকে বন্দোবস্ত দেন। বাড়ি ও সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় নায়েব নবকুমার মুস্তাফিকে। ১৯৫৫ সালে ফেলুবাবুর ছেলে ধীরেন্দ্র কিশোর শেষবারের মতো দক্ষিণডিহি আসেন। ১৯৬৫ সালে বিজন কৃষ্ণ দাস দেশ ত্যাগ করেন। পরবর্তী সময়ে নায়েব নবকুমার মুস্তাফির আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। দেশ ভাগের পর বাড়িসহ জমাজমি অরক্ষিত হয়ে পড়ে। এই সুযোগে রুস্তম ও হারেজ বিশ্বাসগং স্থানীয় কিছু মতলববাজ প্রভাবশালীদের সহযোগিতায় এই বাড়িটি অবৈধভাবে দখল করে রাখে। ইতিহাসখ্যাত বেহাত হয়ে যাওয়া এ বাড়িটি প্রায় ৫০ বছর পর ১৪ নভেম্বর ১৯৫৫ খ্রিস্টাব্দে জনদাবির ভিত্তিতে উদ্ধার করা হয়। রবীন্দ্র স্মৃতিধন্য বেণীমাধব রায় চৌধুরীর বাড়িসহ মোট ৭ একর ৮ জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স। গাছগাছালির ঘেরাটোপে বন্দী পুরনো দোতলা বাড়ি। বাড়ির থামগুলো বেশ চৌকস। প্রাচ্যরীতির কারুকাজ, উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব থাকলেও সংস্কার কাজ অনেক দূর এগিয়েছে। ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৮ নভেম্বর বৃহস্পতিবার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বীকৃতি অর্জন করে। সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিভিন্ন পোস্টার, ব্যানার, ফেস্টুন, স্মারক ও প্রচারপত্রে দক্ষিণডিহির নাম সংযুক্ত হয়। স্থানীয় সাংবাদিক, সংস্কৃতিসেবী ও সুশীল মানুষের সহযোগিতায় একটি সুস্থ সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে পরিকল্পনা মাফিক ধীরে ধীরে গড়ে উঠছে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স। প্রতি বছর কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে লোকমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবেশী ও দেশের বরেণ্য শিল্পী, সাহিত্যিক, কবি ও গবেষকবৃন্দ এসব অনুষ্ঠানে আমন্ত্রিত হন। জন্মবার্ষিকী ছাড়াও কর্তৃপক্ষ কবির মৃত্যুবার্ষিকী ও বিবাহবার্ষিকী উদযাপন করে থাকেন। এসব অনুষ্ঠানে সব মানুষের এক অলিখিত নিমন্ত্রণ রাখা হয়েছে।